এই নিপীড়ন, হত্যা, গুম খুনের সাথে জড়িত এই সমস্ত শত শত অফিসার তারা আজকে আছে। এদেরকে 1 মাসের মধ্যে তালিকা করে বিচারের আওতায় আনতে হবে এবং পুলিশ বাহিনীতেও যারা এই খুনি এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশ থেকে এই ক্যান্টনমেন্ট থেকে যে 650 অপরাধীদের যারা ভারতে পাঠিয়েছে এদেরকে তদন্ত করে আনতে হবে এবং এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। এই তদন্তের সাথে যে অফিসার গুলো আছেন, হোক না তিনি সেনাপ্রধান, সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এছাড়া আমাদের মুক্তি নেই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সবিনয়ে আমাদের সকল মেহমানকে অনুরোধ জানাবো, যেহেতু আমাদের সহযোদ্ধা, আমাদের মেহমানবৃন্দ অনেকেই আজকে জাতীয় বৃহৎ ঐক্যের ক্ষেত্রে সংহতি সমাবেশে উপস্থিত হয়েছেন, আমরা যাতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করে অন্য কাউকে সুযোগ করে দেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফতে মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। মোহাম্মদ মুনতাসির আলী। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় ভাইয়েরা আমার, গণ অধিকার পরিষদ আজকে যে 3টি দাবিতে সংহতি সমাবেশ আয়োজন করেছে, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা এই 3টি দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। খেলাফত মজলিস মনে করে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরের উপরে যে নির্মমভাবে আঘাত করা হয়েছে, এটা একটি রাজনৈতিক দলের প্রধানের উপরেই কেবল আঘাত করা হয় নাই, এটা বাংলাদেশের রাজনীতির উপরে আঘাত করা হয়েছে। আমরা মনে করি এটা একটা টেস্ট কেস হিসাবে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই টেস্ট কেস হিসাবে আঘাত করেছে। আমরা আনন্দিত রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ সবকিছু থাকার পরেও ফ্যাসিবাদ বিরোধী অক্ষে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যবদ্ধ আছে আজকের মঞ্চে। সুতরাং আমরা আগামী দিনেও ফ্যাসিবাদ বিরোধী অক্ষকে অগ্রাধিকার দিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই চেষ্টা করব। সেই শক্তি, সেই ঐক্য, সেই সংহতি আমাদের মধ্যে যাতে থাকে আমরা সেই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে স্বাগত। আমাদের ডান পাশে যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা সরে যান, মিডিয়ার ভাইদেরকে এখানে জায়গা করে দেন। সকলকে বলছি, আমাদের এবং যে কোনো সংগঠনের হোক, আপনারা ডান পাশে যারা আছেন আমাদের সাংবাদিক ভাইদের সুযোগ করে দেন, এখানে কেউ থাকবেন না, এখান থেকে সবাই সরে যান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন। মঞ্জুর মোর্শেদ মামুন। 3 দফা দাবিতে আজকে সংহতি সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকে বলতে চাই, যখন হাসিনা এবং প্রেসিডেন্টের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
মামলা দিয়ে হয়রানি, যখন শ্রম ভবনে লিফট বন্ধ করে তাকে সিঁড়ি দিয়ে উঠার ব্যবস্থা করে, তখন রক্ত রিজের বিপদের সময় ওই নুরুল হক নূর গণ অধিকার পরিষদ রাজপথে প্রতিবাদ করেছিল। আমাদের হয়তো মনে আছে হেফাজতের ইসলামের 2013 সালের হাসিনা কর্তৃক যারা শহীদ হয়েছিল তাদের রিপোর্ট প্রকাশ করায় বর্তমান উপদেষ্টা আদিলুর রহমানকে যখন জেলে পাঠিয়েছিল, তার মুক্তির দাবিতে এই গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন করেছিল। আপনাদের হয়তো মনে আছে ডক্টর আসিফ নজরুলকে যখন তার জীবন বন্ধে ছাত্রলীগ তালাবদ্ধ করে রেখেছিল, এই ছাত্র যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি দিয়ে লড়াই করেছিল। যখন 2024 সালের আগে আল্লামা মামুনুল হক জেলে ছিল, এই নুরুল হক নূরে রাজপথে প্রতিবাদ জারি করেছিল। যখন জামাতকে নিয়ে কেউ কথা বলতেছিল না, একমাত্র নুরুল হক নূর প্রত্যেকটা সমাবেশে বক্তব্য এই জামাতের পক্ষ হয়ে কথা বলেছিল। আজকে যখন নুরুল হক নূর এই রাজপথে ন্যায্য কথা বলতে গিয়ে হামলার শিকার হয়, তখন এই সরকার তদন্ত কমিটি করে 1 সপ্তাহ পরে। এটা আমাদের জন্য চরম লজ্জার। যেখানে হামলার ভিডিও আছে, যেখানে স্পষ্ট ফুটেজ আছে, যেখানে সকল তথ্য প্রমাণ আছে, সেখানে তদন্ত করতে 30 কার্য দিবসের দরকার কি? যদি সরকার নিন্দা জানায়, সরকারের প্রধান উপদেষ্টা নিন্দা জানায়, তাহলে বিচারটা করবে কে? তাহলে আমরা কি ধরে নিব ওই সেনাবাহিনী আরেকটা সরকার? সরকারের উপর কি আরেকটা সরকার আছে? আমরা নুরুল হক নূরের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং জাতীয় পার্টিকে অনতিবিলম্বে তার নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা আওয়ামী লীগের দূষণ ছিল, সন্তুদল সহ জিয়াদ কাদের, মজিবুল হক সুল্লু যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় যতক্ষণ ছাত্র যুব গণ অধিকার পরিষদ এবং গাছপুর বিভিন্ন নূরের হামলার বিচার হবে না, আপনারা শপথ দিয়ে থাকেন আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান কেএম আবু তাহের। এখন আমাদের মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখবেন কারি মোহাম্মদ আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিপিনুরের উপরে হামলার প্রতিবাদে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার প্রতিবাদে আজকের এই মহাসমাবেশে সর্বদলীয় ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমি সাংবাদিকেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিপিনুরের উপরে হামলা হবে, যে ব্যক্তিরা ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। আমরা এ দেখতে পেয়েছি পরিষ্কার ভাবে এই সরকার এই বাংলাদেশের 15 বছরে 14 সাথে জড়িত সমস্ত মানুষকে এই জাতীয় পার্টির সহযোগিতায়, এটা কি আপনারা মানেন না? আমরা দেখতে পেয়েছি বিপিনুরের উপরে হামলা জাতীয় পার্টি
রক্ষা করার দায়িত্ব বিএনপির। আমার ধারণা কখনো বিএনপি কোনদিনও বলে নাই। কিনা বলেন, জাতীয় বিএনপির তলে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে, জাতীয় পার্টি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষা বলতে হামলা করেছে যারা যে হামলা তাদের বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কথা বলতে চাই, শেখ হাসিনার 1 নম্বর সহযোগী দোষর ছিল ভারতীয় বেকারটা ছিল, ভারতীয় দালাল ছিল। শুধু তাই নয়, এরশাদের জাতীয় বাড়ি যদি বাংলাদেশে যদি না করতো, আওয়ামী লীগকে যদি তারা সহযোগিতা না করতো, তখনকার সময় আওয়ামী লীগের দল যদি না সাবমিট করতো, পার্টিসিপেট না করতো, এরা সংসদে না যেত, তাহলে আওয়ামী এত 14,000 মানুষকে হত্যা করতে পারত না। অতএব আমি আপনাদের চাই, বিপিনের উপর হামলা করা মানে জুলাই গণঅভ্যুত্থানের হামলা করা। বলতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানের উপরে হামলা করেছে তাদের এই বাংলার মাটিতে কোন রাজনীতি করার অধিকার রাখে না। বিপিনের উপরে যারা হামলা করেছে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে। তাই নয়, এই বর্তমান উপদেষ্টা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে পরিষ্কার ভাষা বলে দিতে চান, আপনি যদি বিপিনের উপরে যারা হামলা করেছে যদি আপনি খুঁজে বের করতে ব্যর্থ হন, তাহলে আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনি ব্যর্থতার দায় নিয়ে আপনি অবিলম্বে পদত্যাগ করুন। তা না হলে গণ অধিকার পরিষদ এই জাতীয় বাড়ির অফিস না, শুধু বাংলাদেশের কোন জায়গায় এই রাজনীতি হতে দেওয়া যাবে না। যারা এই বিভিন্ন উপর হামলা করছে, আর পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব সরকারকে আপনি অবিলম্বে যত দ্রুত সম্ভব বিপিনকে বিদেশে চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব প্রেরণ করা এবং তার চিকিৎসা নিশ্চিত করুন। আর বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি করবেন বলছেন, অবিলম্বে দ্রুত বাস্তবায়ন করুন। তা না হলে বাংলার জনগণ, ছাত্র সমাজ জেগে উঠেছে, কেউ কিন্তু মনে রাখবেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আপনারা যদি বিপিনের কোন কাজের উপরে গাফিলতি করেন তাহলে আপনারা পালাবার কোন রাস্তা খুঁজে পাবেন না। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমার সাংবাদিক ভাইদেরকে, গণ অধিকার পরিষদের সর্বদলীয় নেতাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান। উপস্থিত হয়েছেন জনাব নাজমুল হাসান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সর্বদলীয় সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠার পর থেকে নতুন একটি শব্দ আমরা বাজারে পেয়েছি। সেই শব্দটি হচ্ছে মব। আমরা কথায় কথায় শুনতে পাই যে মব ভায়োলেন্স, অমুক জায়গায় মব করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার কাছে আমার একটা সাধারণ প্রশ্ন, গত 16 বছরে কি এই মব শব্দটা আপনারা কেউ শুনেছেন? হঠাৎ করে মব শব্দটা কারা আনলো এখানে? এই মব শব্দটা আনা হয়েছে শুধুমাত্র এই খুনিদেরকে বাঁচানোর জন্য। এই মব শব্দটা আনা হয়েছে খুনিদের দোষর জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য। এই মব শব্দটা আনা হয়েছে এই খুনিদের
সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম। আমাদের মিছিলে পিছন থেকে হামলা করা হয়েছে। আমরা জানতে পেরেছিলাম এই কার্যালয়ে জিএম কাদের নামের এক কুলাঙ্গার, যিনি এই খুনি হাসিনার সহায়তাকারী ছিল, তিনি ওখানে অবস্থান করছেন। আমরা দাবি করেছিলাম জিএম কাদের একজন হত্যা মামলার আসামি হয়ে, ছাত্র হত্যা মামলার আসামি হয়ে কিভাবে তিনি এখানে এসে সংবাদ সম্মেলন করেন। আমরা বলেছিলাম অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। ছাত্র হত্যার আসামিকে গ্রেফতারের দাবি করা কি মত? সংগ্রামী উপস্থিতি, আমরা সেই জিএম কাদেরকে গ্রেফতারের ব্যবস্থা, সেই দাবি সেখানকার পুলিশ এবং সেনা সদস্যরা মানে না। উপরন্ত মব ভায়োলেন্স আখ্যা দিয়ে আমাদেরকে, আমাদের নেতাকে নির্বিচারে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের দাবি তিনটা। একটা হচ্ছে এই যে বিপিনুর এবং আমাদের নেতা কর্মীদের উপর যারা হামলা করছে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী উপস্থিতি, হামলাকারীদের নাম কেউ মুখে নিতে চায় না, সবাই বলে হত্যার জন্য হামলা করা হয়েছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন হত্যার জন্য হামলা করা হয়েছে। প্রত্যেকটা পার্টির নেতারা এই বিপিনুরকে দেখতে গিয়েছেন আর বলেছেন হত্যার জন্য হামলা করেছে। কিন্তু কারা হামলা করেছে কেউ মুখে নিচ্ছে না, বাসুরের নাম কেন মুখে নিতে পারছে না, আমাদেরকে বুঝতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই হামলার নির্দেশদাতা স্বয়ং সেনাপ্রধান ওয়াকার সাহেব এই হামলার নির্দেশদাতা। সংগ্রামী উপস্থিতি, আমরা হামলাকারীদের গ্রেফতার এবং বিচার চাই। আমরা জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিল চাই। আমরা এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমাদের 3 দফা দাবি হবে, যদি সরকার কর্ণপাত না করে তাহলে অনতিবিলম্বে মব কি জিনিস, মব ভায়োলেন্স কি জিনিস, আমরা সেটা আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিব। মব কখনোই বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে যে মব বলা হচ্ছে, এটা মব নয়, এটা আন্দোলন, এটা আন্দোলন, এটা আন্দোলন। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আপনারা গণঅধিকার পরিষদ নেত্রী না, সাংবাদিকরা এখানে দাঁড়াইছে, আপনারা কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, দয়া করে আপনাদের অনুরোধ করছি, সাংবাদিক বৃন্দরা বারবার ক্লেম করতে অভিযোগ করছেন, আপনার তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না। এখানে কারা আছে? দয়া করে পিছনে যান, পিছনে যান। যাচ্ছেন না কেন? ভাই পিছনে যান, যান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 29 আগস্ট আমাদের সরকার সাংগঠনিক সম্পাদক সংগ্রামী নেতা ইসমাইল সম্রাটকে কিভাবে পিটিয়েছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুতরাং মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মুমিনুল আমিন ভাই, মহাসচিব এমডিএম এর, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই সংহতি সমাবেশে আয়োজনের জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে নিয়ে আসার জন্য আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমার দল এনডিএম এর চেয়ারম্যান ববি আজাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আন্দোলন সংগ্রামের অন্যতম নাম ডাক্তার সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরের উপর যে নির্মম হামলা হয়েছে, প্রথম থেকে তার তীব্র নিন্দা জানিয়েছিলাম। আমরা একটা স্টেটমেন্ট লক্ষ্য করেছি, রাশেদ ভাইও বলেছেন, যেদিন নূর ভাইয়ের উপর হামলা হয়, যারা হামলা করেছিল তারা খুব অহংকার করে উদ্যোক্ত সহকারে তারা বলেছিল জুলাই ভরে দেওয়া হবে। আমরা বলতে চাই এই স্টেটমেন্ট থেকে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি অটুট না থাকে তাহলে যারা আমরা জুলাই যোদ্ধা রয়েছি, এই ফ্যাসিবাদ যারা পরাজিত শক্তি রয়েছে তারা সুযোগ পেলে পুরো জুলাইকে ঝুলিয়ে দিবে। আর এর জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা এনডিএম এর পক্ষ থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে গত 24 অক্টোবরের 1 তারিখে সমাবেশ করেছিলাম। 14 দলের
বিচারের দাবিতে আইসিটিতে আমরা আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলাম। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, যারাই ফ্যাসিবাদের দোষর রয়েছে, এই জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ তো পালিয়েছে, রওশনের চাচা যারাই 14 থেকে 24 হাসিনার ফ্যাসিবাদকে বাতাস দিয়েছিল, তাদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সম্মানিত মুখপাত্র রাশেদ প্রধান। ভাই, আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি, সাংবাদিক ভাইরা বারবার বলছেন যারা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের মাঝে অনেকেই চেয়ার নিয়ে বসেছেন, এবং সামনে আপনারা যারা তাদের মধ্যে রয়েছেন আপনাদের একটু দয়া করে গণমাধ্যম দে আর দ্য ফোর্স অফ এ কান্ট্রি, সো আপনারা একটু সুযোগ করে দিবেন তারা যাতে কভারেজ দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 দফা দাবিতে আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত জনতা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আজকে এই মঞ্চ থেকে যেই 3টি দাবি দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, বক্তব্য দেওয়ার কিছু নাই। অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের পতন হওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, বাংলাদেশ নতুন করে সার্বভৌমত্বের স্বাদ পাবে, ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনকে আমরা আর বাংলার মাটিতে দেখতে পাবো না। কিন্তু বাস্তবতা বড্ড নির্মম এবং কঠিন। 5 তারিখের পর থেকে ওই দিল্লি সরকার শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই, বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে রুখে দিতে হবে। ভিপি নুরুল হক নূর, রক্তাক্ত নূর, শুধুমাত্র একটি ব্যক্তি নয়, একটি দলের প্রধান নয়। ভিপি নূরকে সেদিন যে রক্তাক্ত করা হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল। এটি ছিল একটা টেস্ট কেস, আমাদের প্রতিক্রিয়া যাচাইয়ের পর্ব। আমরা যদি একত্রিত হতে না পারি, আমরা যদি সঠিক দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে না পারি, তাহলে একে একে সকলের উপরে ওই একই আঘাত আসবে। অন্তর্বর্তী সরকার এখনো ভিপি নুরুল হক নূরের উপর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই। আমি বুঝি না কোন কারণে ভিপি নুরুল হক নূরকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই। বড্ড গোজামিল চলছে। আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাইকে আহ্বান জানাতে চাই, সাহস রেখে সঠিক কথা বলতে হবে। আমরা বারবার জাতীয় পার্টির কথা বলছি, জাতীয় নেতৃবৃন্দ অনেকেই, অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি সুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এড়িয়ে যাচ্ছে। কারণ কি? নতুন বাংলাদেশের কথা বলতে গেলে, গণতন্ত্র সৃষ্টির কথা বলবো, সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না। কোন জায়গা থেকে বাধা আসে আপনাদের এটাও আমাদের জানতে হবে। শুধুমাত্র জাতীয় পার্টি হামলা করে নাই,
সেদিন সেনাবাহিনীও হামলা করেছিল। কথাবার্তা স্পষ্ট করে বলতে হবে, সেনা কর্মকর্তা যারা এটার সাথে দায়ী এবং জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আজ বক্তব্য দীর্ঘায়িত করব না, অসংখ্য নেতার বক্তব্য বাকি আছে। আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, হিম্মতের সাথে মাথা তুলে দাঁড়ান। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল চলবে না। নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। সেই আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের মাঝে মহানগর উত্তর খিলগাঁও থানার যুব অধিকার পরিষদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আপনাদেরকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন প্রগতিশীল জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। ফিরোজ মোহাম্মদ লিটন। গণ অধিকার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতি নেতৃবৃন্দ, আগত ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করে দেব। নুরুল হক নূর আর রাশেদ খান দেশের ক্রান্তিকালে যখন সবাই ঘুমিয়েছিল তখন তারা জেগেছিল, প্রতিবাদ করেছিল। আর সেই নুরুল হক নূরের উপর এমন হামলা করা হলো যা দীক্ষার জানার পাশে আমার জানা নেই। আমি আজ গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে যদি কোন তরুণ নেতৃত্বের জন্ম হয় তাহলে সেই নুরুল হক নূর আর রাশেদ খান। আমি রেসপেক্ট করি তাদেরকে, তাদের এই অবদানকে। তারা জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র মুক্তি আন্দোলনের বেশিরভাগকে হটানোর জন্য অনেক অবদান রেখেছিল। আমি দু একটি কথা বলবো, ভাইরা আমার, এই স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর জন্য সকল রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছিল। সেদিন যারা নীরব থেকে শেখ হাসিনাকে ফায়দা উঠেছিল, সবার আগে ঘোষণা করেছিল 300 আসনে নমিনেশন দেব, প্রার্থী ঘোষণা করেছি। সেই সকল প্রার্থীদের চিহ্নিত করতে হবে। শুধু শেখ হাসিনা জাতীয় পার্টি নয়, যারা ফ্যাসিবাদকে সমর্থন করে 15 বছর খালেদার রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, তাদেরকে দেশ থেকে পতন করতে হবে। সংগ্রামে ভাইরা আমার, এই জামাত ইসলামের মেধাবী নেতাদের নির্মমভাবে ফাঁসি দেওয়া ছিল, তাদের বিচার করতে হবে। শুধু তাই নয়, এই পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সকল বিচার বাংলার মানুষ দেখতে চায়। ফ্যাসিবাদের স্থান বাংলার বাড়িতে হবে না। এই বলে আমি আমাকে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জনগণ এগিয়ে যাও, তোমাদের পাশে এই সকল জাতি নেতৃত্ব আছে। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাড্ডা থানা থেকে আমাদের বিশাল একটি মিছিল এসেছে। আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, 29 আগস্ট আপনারা জানেন যৌথ বাহিনীর হামলায় আমাদের ঢাকা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাটের গায়ে অতর্কিত হামলা করেছিলেন। তিনি এখন হাসপাতালের বেড থেকে কাঁপতে আমাদের সংগঠিত সমাজে উপস্থিত হয়েছেন। তাকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদনের পাশাপাশি সুস্থতা কামনা করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। সবাই আসসালামু আলাইকুম। যে ঘটনা ঘটেছে লজ্জা। আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে অপমানিত বোধ করছি। আমাদের এই সশস্ত্র বাহিনীর জেনারেলরা
নিয়োগকর্তা ছিল শেখ হাসিনা, আনুগত্য থাকবে, বাট লজ্জা সীমা একটা, এটা বিপ্লবী সরকারের অংশ। আপনারা অকারণে নুরুলের গায়ে হাত তুলেছেন, আহত করেছেন এবং যেভাবে আঘাত করেছেন হত্যা করার জন্য। আমি অনুরোধ করব বিচার বিভাগ যে আপনারা স্বপ্রণীত হয়ে মামলা করুন। এই যে আমাদের ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে গেল আমাদের বিমান বাহিনী নিয়ে, তার জন্য আমরা কেন হাসিনাকে চলে যেতে দিলাম? এখানে আমরা কঠোর না হলে আমরা সুরা করতে পারবো না। আজকে কথা উঠেছে 14 দলকে বাতিল। আমি চাই না এই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি। আপনারা আওয়ামী লীগের রেসপন্সার, আপনারা নতুন করে শপথবদ্ধ হন বাংলাদেশের প্রতি, ভারতের প্রতি না। আওয়ামী প্রেম বর্জন করুন। আমি সেনাপ্রধানকে বলবো, বাহিনী প্রধানকে বলবো, আপনারা ভারতেশ্বরী, আপনারা ওই ঢাকেশ্বরী মন্দিরে যান, এটা আমরা পছন্দ করি না। আপনাদের আমরা সন্দেহের চোখে দেখি। কোন এক একর হওয়ার কোনো সম্ভাবনা নাই, চেষ্টা করবেন না, জনগণের পাশে থাকুন। আপনার জনগণের দেশের কর্মচারী, আমাদের বেতনে ট্যাক্স আপনাদের বেতন হয়, এটা ভুলে যাবেন না। আপনাদেরও বিচার হবে। সীমা লঙ্ঘন করে একটা লাল গেঞ্জি পরা লোক ছিল পুলিশের মধ্যে, সেই লোকটা কোথায়? সেই লোকটাকে দেখতে চাই। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সেনাবাহিনীর লোক, এটা আপনি রেহাই পাবেন না। আপনি শান্ত ভদ্র, এটা খোলা বিবেচনার বিষয় না। আইনের গতিতে চলবে। আমরা ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, কঠিন হতে পারেন নাই, তাই আপনারা সুবিধা নিচ্ছেন। আমি আবার বলবো, আমাদের নতুন দেশ, এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ থেকে যাব। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ